আজকে 24 তারিখ এখান থেকে রওনা দিচ্ছি। রাত্রে হোমস্টেতে ছিলাম আমরা। ভিউটা দেখেন দেখেন, বাহ 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 বাহ। 24শে আগস্ট আমরা পৌঁছে গেছি এতক্ষণে রওনা দিয়ে। পাতালগঙ্গা যে আমরা হোটেলে ছিলাম ওখান থেকে বেরিয়ে এখন বাসে আপনার টাইম প্রায় 3:40-এর কাছাকাছি। আমরা দেবপ্রয়াগে পৌঁছে গেছি। দেবপ্রয়াগের সঙ্গম অলকানন্দা, একদম সিধা আসছে অলকানন্দা, আর এখানে হচ্ছে ভাগীরথী। এদিক দিয়ে পুরো ভাগীরথী আসছে, দুটো কালার মিক্স হয়ে যাচ্ছে এখানটা দেখেন। গিয়ে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে গঙ্গা, নাম চালু হয়ে যাচ্ছে গঙ্গা। এই সেই সংযোগস্থল গঙ্গা। আর আমরা 7:30 বেজে গেছে, আমরা চলে এসেছি হারকিপুরি ঘাটের কাছে। আমার ড্রাইভার ভাই এই যে আচ্ছা সাপোর্ট করলো। হ্যাভেন্সে আসলাম, স্বর্গদ্বারে, মানে স্বর্গদ্বার বলতে হারকিপুরি ঘাটের একদম পাশে। আমি পরে দেখাচ্ছি আপনাকে। আমি এই আসলাম দাদাদের এখানে, হোটেল হ্যাভেন। এই যে আমি ডিটেলসটা আপনাদের পরে দিয়ে দেবো। এই দাদাই আমাদের নিয়ে এসছে, পাশেই ছিলেন। সুন্দর ভিউ। আমরা জাস্ট 3 দিন আমাদের থাকতে হবে, 2 নাইট 1 ডে। সেই হিসাবে আমরা একটু কম রেটেই এখানে পাওয়া যায়। আপনারা কেউ চাইলে আসতে পারেন, আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি রুমটা পরে দেখিয়ে দিচ্ছি, ছোটো ছোটো রুম, বাট ঠিক আছে, সবাই থাকতে পারে। একদম আশেপাশের রুমগুলো খুব এক্সপেন্সিভ তো, যার জন্য এটা একটা আমাদের কমের বাজেটের মধ্যে। প্ল্যান করে দিলাম, করে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের রুমগুলো আপনাদের দেখাচ্ছি। রুমের গলিটা হচ্ছে এই যে ছোটো একটু সিঁড়ি, আমাদের জন্য তো ঠিক আছে। আর আমাদের রুমটা হচ্ছে এই যে ছোট্ট করে রুমটা আছে, বেড এখানে ফেলা আছে, বাথরুম ভিতরে আছে। আর সবচেয়ে ভালো কথা, এখন একটু ওয়েদারটা খুব সুন্দর, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখেন, দেখাচ্ছি আপনাদের, এই দেখেন বৃষ্টিটা দেখেন, ও ঝামেলা লাগছে বৃষ্টিটা। পুরো ঘাটটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। 9টা বাজে, আমরা ঘাটের কাছে চলে এসেছি এখন। আমাদের পাশেই একদম উঁচু আমাদের হোটেল, লম্বা করে একদম উঁচু। পরে দেখাবো ওখানে দিনের বেলা। আলকা হোটেলের পাশেই। আর আমরা চলে এসেছি এখন হারকিপুরি ঘাটের পাশেই, একদম কাছাকাছি। এই যে ঘাটের স্রোত দেখাচ্ছি এখন। বাহ, গঙ্গা ধারা এখান থেকে চলে যাচ্ছে একদম স্রোতে। আর হারকিপুরি ঘাট বলে এই দিকটা। পরের দিন যাব, কালকে গঙ্গা আরতি দেখবো। মার্কেটে আমরা ঘুরছি, সবজির মার্কেট আছে এখানে, সব খাওয়া। দেখো অনেক খাবারের দোকান, মিষ্টির দোকান সব আছে এখানটা। আর পদ্ম ফুলের পাতা টাইপের দেখো, দেখো বিভিন্ন রকম খাবার দিয়ে মিষ্টি। কিছু বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগলো। রাস্তায় হাটটাতে এসছি, দেখেন বাড়িটা, এই পুরনো বাড়িটা দেখেন, সাথে এই বাড়িটা দেখেন, কত সুন্দর, মানে খুবই সুন্দর টিপটাপ একটা পুরনো মহল টাইপের। আমরা এখন দাদা বৌদির হোটেলে এসেছি। দাদা বৌদি বলতে ভাতের হোটেল, হরিদ্বারে পুরনো হোটেল। খাবারটা আপনাকে দেখাচ্ছি, দেখেন ঢাল দিয়েছে, ভাত দিয়েছে, রুটি দেবে, 80 টাকা প্লেট ওখানে লেখা আছে। আর এই যে হচ্ছে ডেকোরেশন। উল্টো দিকে আরেকটা আছে দাদা বৌদি, কিন্তু এইটাই হচ্ছে পুরনো, আমরা ঢুকেছি যার জন্য। এখানে স্টাফটা এটা, মানে আপনি যখন স্টেশন দিকে আসবেন, ফার্স্ট দাদা বৌদি, এটা পুরো দাদা বৌদির হোটেল লেখা আছে, শাখা বারাকপুর বলে লেখা আছে, তারই এই শাখা দেখাচ্ছে। আজকে সত্যি, আজকে খেয়ে খেয়ে পেট ভরে খেয়েছি তো, এতদিন পাহাড়ে খেতে পারেনি। আর খেয়ে আজকে সত্যি অস্বস্তি লাগছে, শরীর খারাপ লাগছে। প্রায় 3-4 দিন পরে একটু পেট ভরে গেলাম তো, খেয়ে বলতে শরীরটা খারাপ লাগছে। মানে হাই উঠাস করছি, উঠতে পারছি না, হাতে এটো দুধে যে যাবো সে দুধে যেতে পারছি না। দাদা বৌদির পুরনো ব্রাঞ্চে খেয়ে জগাদা হাঁপিয়ে গেছে, লাঞ্চও কষ্ট হয়ে গেছে। আমি সত্যি মানে জীবনটা মাথায় না, আমার একটা ভাব হয়ে রইল, অত খাওয়া খেয়েছি। যদি আসেন এই রাস্তা দিয়ে আসেন, চকে আসলে দেখবেন দাদা বৌদির হোটেল এরকমভাবে লেখা আছে। আর ওই যে লোগোটা বারাকপুর বলে, যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনাকে ওরা কিছু ফাইন দেবে, এরকম লেখা আছে হয়তো। আর এখান থেকে গেলে বাঁদিকে চক, বাঁদিকে গেলে স্টেশন, বাঁদিকে একটা ইয়ে আছে। আর পাশেও একটা দাদা বৌদি আছে, আসুন দাদা বৌদি বলে হোটেল, বাঙালি প্রতিষ্ঠান, দুটোই আছে। এখানে খাবেন, খুব ভালো লাগলো আমারও। এই ওনাদের এখানে কাজ করছে। আর এই যে সব আমরা 7:30টার সময় খেয়ে যখন বেরাচ্ছি, বসুন্ধরা বিচ হলো আগস্ট মাসের 24 তারিখে আজ
মুষলধারা বৃষ্টি, দেখুন জলে জল, মার্কেট পুরো ক্লোজ হয়ে গেছে। এই যে জল পাড়ি যাচ্ছি, খুব ভালোই লাগছে, চারদিকে জল। আজ 25শে আগস্ট বুধবার, মর্নিং এখন 10টা বাজছে। আমাদের কাছে মর্নিং 10টা বাজে, রাত্রে ঘুমিয়েছি। হোটেলে আমরা উঠলাম, উঠে এখন বাইরে যাবো ব্রেকফাস্ট করতে। ভিউটা আরেকবার দেখাচ্ছি, সুন্দর ভিউ লাগছে এখান থেকে। বেরিয়ে গেছি, ঘাটের ছুটি যাচ্ছি, জগাদার আমি যাচ্ছি। এই যে গোশালাতে, একদম গঙ্গার ধারে পুরনো গোশালা, সবাই এখানে পুজো দিচ্ছে। মানে আমাদের গরু দেবতার দেবীকে কত আমরা ভালোবাসি, খাবার কিনে দিচ্ছে। একদম হরিকিপুরি ঘাটের সামনে চলে এসেছি। আসার পর একটা জিনিস এখানে দেখছি বসে, সবাই কিছু না কিছু এই পলি মাটি বা বালি মাটি যেগুলো এসছে ওপর থেকে ধুয়ে দিয়ে সেখান থেকে কিছু কালেক্ট করছে। এদের সাথে সাথে দেখি আমিও পারি কিনা করতে। হেভি কষ্ট ভালোই আছে। সাড়ে 3টে বাজে এখন। আমি লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম, মার্কেটে হাঁটছি। এখান থেকে একটু যাবো, কিছু ফিল্মও দেখবো, আজকে টাইম পাস করতে হবে, সারাদিন আছে। গঙ্গাঘাটে স্নান করলাম দুপুরবেলা, এখন বেরিয়ে গেলাম। আমরা খেলাম দাদা বৌদি বাঙালিয়ানা, ওখানটা খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। ঘাটটা দেখতে ভালো লাগছে, মন্দির ভোলেনাথ সংগ্রাম, পরিবেশ এখানে, তাই তো? আমরা হরিদ্বারটা পরিক্রমা করছি একটু, আমরা শ্রীগুরু আশ্রমে এখন ঢুকলাম। এই যে হরিদ্বারের শ্রীগুরু আশ্রম, হেঁটে হেঁটে আমরা আসলাম শ্রীগুরু আশ্রমে আসার জন্য। জগাদা হাঁপিয়ে গেছে, দাদা আমরা হাঁপিয়ে গেছি। টুকুর করে হাঁটতে হাঁটতে, এই লাড্ডু হ্যাপিছিস? 5 কিলোমিটার হেঁটে এসেছি। এই আশ্রম শ্রীগুরু সাধন কুঠির, খুব সুন্দর লাগছে। এটা একটা ইসের মধ্যে, চকের মধ্যে।